হঠাৎ করে দেখলাম ওই মাছটা ব্যাগের ভিতর বাপ খলবাল করে নড়ে উঠলাম। হযরত মুসা নবীর বন্ধু বাপকে চাঁদ করে তিনি বসে পড়লেন। দেখলেন মাছটা ব্যাগের ভিতর বাপ নড়াচড়া করার পর ঝাঁপ মেরে বাপ আপনার পানিতে আপনার চলে গেল। কারণ ওরা রাস্তা দিয়ে নাই বাবা, ওই নদীর ধার দিয়ে তারা হাঁটছিল, আরাম করেছিল। নদীর বাপ যে একেবারে পারে নদীর ধারে মাছটা ওই নদীতে ঝাঁপ দিয়ে ইউসা বিন নুন তিনি দেখলেন রে বাবা মাছটা জামনা দিয়ে চলে গেল রে বাবা, অমনে দিয়ে সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল। পানি সমতল বাপ যে পানি আপনার মিলল না, গর্তের মতো বাপজি যতদূর চলে গেল ততদূর গর্ত বাপজি হয়ে গেল পানির ভেতরে। ইউসা বিন নুন উনি চিন্তা করলেন, মুসা নবী বলেছিল ভাই এই ভাজা মাছটা যে জায়গায় তাজা হয়ে যাবে রে ভাই, আমি যদি লক্ষ্য না করি তুমি লক্ষ্য করবা, আর মাছটা তাজা হলে তুমি আমাকে ডেকে স্মরণ করে দেবা। ওই জায়গায় আমার উস্তাদরা আমি দেখাশোনা করব। আল্লাহ বলেছে আমার চেয়ে নাকি সেই ব্যক্তি জ্ঞানী গুণী মানুষ। ইউসা বিন নুন মনে মনে চিন্তা করলেন, না না আমি মুসা নবী আলাইহিস সালামকে এখন আমি ডাকবো না, কারণ মুসা নবী আলাইহিস সালাম উনি ঘুমিয়ে আছেন। আর এই সময় নবীকে যদি ডাকা যায় নবীর ঘুমটা ভেঙে যাবে, আর নবীর ঘুমটা ভেঙে গেলে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করলে আমি আল্লাহর কাছে হয়তো জবাব দিতে পারবো না। ও বাপজি ভাইরা, এই মুসা নবীর ইউসা বিন নুন তার বন্ধুর বাপজা আপনার এই দৃশ্যখানা দেখার পর এই ঘটনা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাপ যে আবু বকরকে শুনিয়েছিলেন। আপনারা সকলে জানেন বাবা, নবী যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে রে বাবা মক্কা থেকে যখন মদিনাতে বাপ যে পাড়ি দিয়েছিলেন, নবী আমার 13 দিনকার রাস্তা যখন পার হচ্ছিলেন, আপনারা সকলে জানেন বাবা আল্লাহর নবীজি যে গুহার ভিতরে বাপ যে আপনারা লুকিয়েছিলেন, যে গুহাতে আবু বকরকে নিয়ে বাপ যে শুয়েছিলেন, আবু বকরের ডান ওরতে বাপ যে পায়ের উপর মাথা রেখে দরদি নবী বাপ যে আপনার আরাম করেছিলেন। কিতাবে পাওয়া যায় ওই গর্তের চারিদিকে বাপ যে আপনার 14টা ছিদ্র ছিল। আবু বকরের মাথার পাগড়ি খানা ছিঁড়ে ছিঁড়ে বাবা ওই ছিদ্রগুলো বন্ধ করেছিল, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। ওই ছিদ্রটাই বাপি কাপড় যখন আপনার পেল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাপ পায়ের বাপ যে বৃদ্ধাঙ্গুলটা বড় আঙুল যাকে বলে বাবা, ওই পায়ের বড় আঙুলটা বাপ যে ভরে দিল, বাহির থেকে যেন কোন সাপ কিছু যেন দংশন করতে না পারে। কিতাবে পাওয়া যায় ওই গুহার ভিতর বাপ যে আপনার এই মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের রে বাবা ওনার জামানার একটা সাপ ছিল গুহায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, মুসা আলাইহিস সালামের বাপ যে দোয়াতে ওই সাপটা নবী যে পর্যন্ত নবীকে দেখা পর্যন্ত তারা হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। হযরত আবু বকরকে বাপজি সাপে কামড়িয়েছিল। আবু বকর বাপজি নবীর চেহারার দিকে চেয়ে দেখেন, না না নবীর ঘুমের ব্যাঘাত ঘটানো হবে না, আমি জীবন দিতে রাজি আছি, তবু আমি নবীর বন্ধু আবু বকরকে ডাক। নবীর বন্ধু আবু বকর তিনি বলেন আমি নবীজিকে ডাকবো না। ও বাপজি ভাইরা, আবু বকর মুসা নবী আলাইহিস সালামের ঘটনা তার মনে পড়ে গিয়েছিল। তাই বাবা ইউসা বিন নুন চিন্তা করলেন, না না আমি ঘুম থেকে আমি মুসা নবীর ঘুম ভাঙবো না। উনি যখন ঘুমটা ভেঙে যাবে
তখন আমি সেই সময় তাকে কি করব, আমি মাছ তাজা হওয়ার কথাটা আমি বলে দেব। মুসা আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন আমি ইউসা বিন নুনের মাছ ঝাঁপ মারা নদীতে বাপ যে গর্তে যাওয়া, নয়নতারা তিনটে বাচ্চা মারা গেছে, তিনটে বাচ্চা তার মারা গেছে হয়ে হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সে নয়নতারা আর তিন ছেলের নামে যে 300 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নিয়ে, আশা করি বাচ্চা ছিল মনে হয়, আর বাচ্চা ছিল তো বাপ যে এমনি তারা জান্নাতে হয়। আমরা তবু দোয়া করি রব্বুল আলামিন তার কবরগুলো যেন জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং তার সন্তানদেরকে জান্নাতের হুরদের সাথে যে খেলা করে গিলমান বলা হয়েছে, আল্লাহ তাদেরকে যেন গিলমানের সাথী বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম ওলার বন্ধু ইউসা বিন নুনের বাপজি মাছ তাজা হওয়ার কথাটা আল্লাহ কোরআনে বলছেন, আমি তার ভুলে দিয়েছি, তার ব্রেন থেকে আমি আউট করে দিয়েছি। উনি ব্যাগটা হাতে করে নিয়ে সোজা চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম অনেক দূর হেঁটে যাওয়ার পরে উনি খুব রাগী নবী ছিলেন, আপনারা সকলেই জানেন। উনি বলেন ভাই আমাকে ভোগ লেগেছে, মাছটা বার করো, আমরা দুজনায় আধাআধি করে ভাগ করে খেয়ে নিই। সকাল থেকে অনেকটা রাস্তা আসলাম, প্রায় দুপুর পর্যন্ত, কই ওই শিক্ষককে তো দেখতে পেলাম না। ইউসা বিন নুন বলেন আমার তখনও মনে ছিল না, যাহাতে নবী বলেন এই ইউসা বিন নুন মাছ বার কর, যাহাতে বাপজি ব্যাগে হাত ভরে মাছ বার করতে গিয়ে বলছেন হুজুর মাছ তো নেই। মুসা নবী বলেন তাইলে ভাই আমি ঘুমিয়েছিলাম তখন খাইলিয়াছো নাকি? বলে হুজুর খাইনি। তাহলে মাছ কই ব্যাগে? বলে হুজুর মাফ করবেন আমি ভুলে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম নবী গো, ওই যেই পাথরের উপরে মাথা দিয়ে আমরা শুয়েছিলাম আপনি ঘুমিয়ে গিয়েছিলেন, আমি ঘুমিয়েছিলাম না, আমি ব্যাগটার দিকে তাকিয়েছিলাম, মাছটা দেখলাম মৃত, মাছটা তাজা হয়ে গেল, পানিতে ঝাঁপ দিয়ে মাছটা যেদিক দিয়ে চলে গেল ওই পানির ভিতরে সুড়ঙ্গ রাস্তা গর্ত হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন ভাই আমাকে ওখানে স্মরণ করে দিতে হতো, চলো আর সামনের দিকে যাব না, আমরা পেছন দিকে ঘুরে যাই, ওই যেই জায়গায় শুয়েছিলাম মাছ তাজা হয়েছে ওই জায়গায় যাওয়া লাগবে। মুসা নবী বলেন আমরা পায়ের ধাপি দেখে 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 হেঁটে আসি, রানিং হেঁটে যাওয়ার পায়ের ছাপ হবে একরকম, আর যেখানে ঘুমাতে যাবে সে জায়গায় হাঁটাহাঁটি করে পায়ের ছাপ বেশি হবে। উনি বলেন আমি এসে দেখিলাম এখানে দুজন রাবী দুই রকমের বাপজি মদ পান করেছে। একজন রাবী বলছেন মুসা আলাইহিস সালাম এসে দেখলেন ওই দুই নদীর ধারে মাজমুআল বাহরাইনি, দুই নদীর মিলিত জায়গায়, ওই নদীর উপরে বাপজি একটা পাথরের উপরে সাদা পাঞ্জাবিওয়ালা, সাদা পাগড়িওয়ালা, সাদা চাদর বিশিষ্ট বাপজি এক ব্যক্তি, চাদরকে গায়ে দিয়ে তিনি জোরে বসেছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে সে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তো জানেন না ইনি নবী নাকি, এতটুকু জানেন আল্লাহ বলেছে তার চেয়ে নাকি জ্ঞানী গুণী মানুষ। উনি সালামের উত্তর দিলে আর একজন রাবী বলেছেন নাও, উপরে বসেছিল না মুসা নবী ওই মাছ দিক দিয়ে গিয়েছিল সুড়ঙ্গ রাস্তা, ওদিক দিয়ে মুসা নবী প্রবেশ করেছিল, ভিতরে যাওয়ার পর একটা লোকের সাথে দেখা হয়েছে, কিন্তু বেশিরভাগ উলামারা লিখেছেন ওই সুড়ঙ্গতে ঢুকে যাওয়া এটাকে প্রাধান্য দেয়নি, প্রাধান্য দিয়েছেন জমহুর উলামা ওই নদীর উপরে বাপজি একটা লোক বসেছিল।
মুসা নবী সালাম দিলেন, উনি উত্তর দিলেন, ডাক দিয়ে বললেন, ভাই তুমি কে? মুসা আলাইহিস সালাম বলেন, ভাই আমি হযরত মুসা ইউসা বিন নূন। উনি বলেন, আমি আর মুসা দুজনায় দাঁড়িয়ে ওই অপরিচিত লোকটার সাথে কথা বলছিলাম, যিনার সাথে মুসা নবী সালাম বিনিময় করলেন, সালাম দিলেন, কথা বলছিলেন। ওনার নাম ছিল হযরতে খিজির আলাইহিস সালাম। অনেক জায়গাতে খাজির শব্দ এসেছে, কিন্তু আমরা উর্দু বাংলায় তার নামটা খিজির বাপজি বেশিরভাগ দেখতে পাওয়া যায় জের দিয়ে। খিজির আলাইহিস সালাম, ওনাকে এই কারণে খিজির বলা হতো। উনি সাদা বালুতে, শুকনো জায়গায়, মাটিতে, ঘাস বিহীন জায়গায় উনি বসলে, বসার পরে উনি উঠলে ওই জায়গা থেকে বাপজি ঘাস জমে যেত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে খিজির বলা হতো। খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজ ঘাস বেরানো ওখান থেকে। মুসা আলাইহিস সালামকে বললেন, ভাই তুমি তো নবী। মুসা নবী বলেন, হ্যাঁ ভাই আমি নবী। তো কি ব্যাপার তুমি আমার এখানে? মুসা নবী বলেন, ভাই আমি আপনার সাথে একটু সফর করতে চাই, আমি 2-4 দিন আপনার সাথে কাটাতে চাই, থাকতে চাই। আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমি যাব। খিজির আলাইহিস সালাম তার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে ডাক দিয়ে বললেন, ভাই মুসা, আমি যে সব কাজগুলো করব তুমি আমার সাথে থেকে তুমি সহ্য করতে পারবে না। মুসা নবী দেখলেন আল্লাহ বলেছে আমার যে জ্ঞানীগুণী মানুষ, তাহলে নিশ্চয় ইনি জ্ঞানী হবে, এর সাথে না চললে বুঝতে পারা যাবে। মুসা নবী বলেন, ভাই যদি আমি বাধা দিই তাহলে আপনি সেখান থেকে আর নিয়ে যাবেন না। আপনি আমাকে সঙ্গে নেন, আপনি আমার সামনে যেই কাজই করেন না কেন আমি আপনার কাজের বিরোধিতা করব না। এরা টোটাল বাপজি কজন হলো? ওরা 3 জন। মুসা নবী আর মুসা নবীর বন্ধু ইউসা বিন নূন, এরা দুজনাই খিজির আলাইহিস সালামের ছাত্র হলো। যেহেতু ওর সাথে থাকবো বলেছে, উনি যা বলবেন তাই শুনবে। এরা 3 জনা দাঁড়িয়ে আছে নদীর ধারে। খিজির বলেন, ভাই মুসা, আমরা নদীর ধার দিয়ে হাঁটবো না, আমরা এই পার থেকে ওই পারে যাব। মুসা নবী বলেন, ভাই আপনি কিসে পার হবেন? নৌকা তো নেই এখানে, একটা যানবাহন নেই, আপনি পার হবেন কিসে আমাদেরকে নিয়ে? বলে, দেখি কোন নৌকা আছে কিনা। কিছুক্ষণ পর মুসা নবী বলেন, আমরা দেখলাম নদী দিয়ে বাপজি একটা নৌকার মাঝে নৌকায় চেপে নৌকা নিয়ে চলে আসছিলাম। নদীর ওই পার দিয়ে যাচ্ছিল, আমরা এই পারে ছিলাম। আমরা দেখলাম ওই নৌকাটা একেবারে নতুন নৌকা, নিখুঁত নৌকা। কিতাবে পাওয়া যায় ওই মাঝি সেদিন বাপজি নৌকাটা প্রথম বাপজি পানিতে ফেলেছে চালানোর জন্য। হযরত খিজির ডাক দিয়ে বলেছিল, নৌকার মাঝি ভাই ওই পার দিয়ে যাও না, তুমি এই পার দিয়ে আমাদেরকে ওই পারে নিয়ে চলো। খিজির যাহাতে ডাক দিয়ে নৌকার মাঝে দাঁড়ালো না, সোজা খিজির আলাইহিস সালামের কাছে চলে আসলেন। মুসা নবীকে বললেন, ভাই 3 জনা নৌকা চেপে যায় আমরা। নৌকার মাঝি বলল, হুজুর তাড়াতাড়ি উঠুন। নৌকা চেপে বাপজি যখন মাঝ নদীতে বাপজি আপনারা যাচ্ছিলেন, ওই সময় মুসা নবী নাই। বারবার মুসা নবী ইউসা বিন নূন খিজিরের বাপজি চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছেন, এই লোকটা কোন দিক দিয়ে জ্ঞানী মানুষ আমার চেয়ে। আল্লাহ কেন এই কথা বললেন আমার চেয়ে জ্ঞানী কোন মানুষ? এ কোন দিক দিয়ে জ্ঞানী আমি তো এখনো বুঝতে পারি না।
খিজির বলেন নওকার মাঝি ভাই তুমি কত টাকা নেবে ভাড়া তুমি বললাও। খিজির হাত ওখানা নাই, নওকার মাঝে জোর করে বলে হুজুর আমি টাকা নিব না, একটু দোয়া করবে যেন আমার নওকার উপর ব্যবসা করতে গিয়ে যেন লাভ হয়। বলুন সুবহানাল্লাহ। হযরত খিজিরের বাপজি কথা শুনে টাকা নিল না। মুসা নবী দেখলেন এই নওকার মাঝিটা অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ, আমাদের তিনজনের কাছে টাকা নিল না। নওকার মাঝি বলে হুজুর পার হয়ে যান, এপারে চলে আসলেন। তিনজনের বাপজি নৌকা থেকে বাপজি নামার পড়বে। খিজির বলেন ও নওকার মাঝি ভাই তোমার হাতে কি একটা কুড়ন জাতীয় জিনিস আছে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল ভাই তুমি কি করবে বললাও? বলে শুনে না তোমার ওই কোড়ালটা আমাকে দাও। কোড়ালটা নিলাম। খিজির আলাইহিস সালাম নৌকা থেকে নামার পড়বে। নৌকার এক সাইডে গিয়ে বাবা এক বিদমতো আপনার নৌকার তক্তাটা বাপজি কোড়াল দিয়ে কেটে চটে ভেঙে দিলে। নৌকা থেকে নামলে নামি সাথে হাতে একশের মুসা নবী বলে মুসা কি ব্যাপার তুমি কি বলছো? বলো হুজুর এই নৌকার মাঝে এত ভালো টাকা লাইনি। আরে নিখুঁত নৌকা, ফাটা ফুটে কিছু ছিল না। আজ কি নতুন ফেলেছে খেলে এই নদীতে এসে চারাই নৌকার তক্তাটা আপনি ভেঙে দিলে। বাপজি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে খিজির বলেন ভাই এই নৌকাটা কেন ভেঙেছি এটা আশা করি তুমি বুঝতে পারো। বলে না। বলে এই মুসা আমি বলেছিলাম আমি যে কাজ করব সেই কাজ তুমি সহ্য করতে পারবে না, তাই আমি এই নৌকা ভাঙার আমি ভেদ বলে দেব, কিন্তু আর সামনের দিকে আমার সাথে নিয়ে যাব না, এখান থেকে বাড়ি চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কেন ভাঙলো? অযথা নতুন নৌকাটাকে খুদ করে দিল। আবার চিন্তা করছেন মানুষ যদি জানতে চায় তাহলে তো আমাকে নিয়ে যাবে। বলে ভাই খিজির আমি ভুল করেছি, আপনার কাছ থেকে মানে জানতে চেয়েছি, আর মানে জানতে চাইবো না, আপনি সামনের দিকে আরেকবার নিয়ে আসুন। বলে মুসা আবার বাধা দিই। বলে না, এবার যদি বাধা দিই তাহলে আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দেবেন। মুসা বলেন আমার মাথার সাথে ঘুরপাক খাচ্ছে ওই নৌকার কথা, উনি কেন ভাগলেন? মুসা নবী বলেন ঘাট থেকে গ্রামের ভেতরে চলে গেলাম। আপনাদের যেমন ঝাবনা গ্রামে এরকম বাপজি গ্রামের ভিতরে বাপজা আসল মুসা নবী আলাইহিস সালাম বলেন তিনজনায় গ্রামের ভেতরে যাওয়ার পর দেখলাম একটা মোটা একটা গাছ রয়েছিল ওই পাড়ার মাঝখানে। ওই গাছটার ছায়া তলে একলা দুই নয় বাবা 10-12টা বাচ্চা ছেলে, তাদের বয়স প্রায় 4 থেকে 6 বছরের বাচ্চারা তারা ছিল। সবাই মিলে গার্জেন বিহীন তারা খেলাধুলা করেছিল। তাদের কাছে একটাও বাপ যে বাচ্চার আব্বা মাও ছিল না। খিজির বলেন ওরে মুসা এই বাচ্চা ছেলেগুলো খেলা করেছে, এখানে একটু খেলা আমরা দাঁড়িয়ে দেখব। মুসা নবী বলেন আমরা দুজনে দাঁড়িয়ে গেলাম, খিজিরও দাঁড়িয়ে গেলাম। 8 ঘন্টা মতো খেলা দেখার পর হঠাৎ করে দেখলাম খিজির ভাইকে উনি দৌড়ে গিয়ে একটা বাচ্চা ছেলের পা দুখানা ধরল। ওই বাবা কেউ বলেছেন মাটিতে শুয়ে দিল, শুয়ে দেওয়ার পর একটা পায়ে পা দিয়ে আর একটা পাকে ধরল, ফর ফর করে মুরগি ফাড়া করে বাপজি ফেলে ফেলল। আবার কেউ বলেছেন না মুরগি ফাড়া করে ফাড়ে না, যে গাছটার ছায়া তলে ওই বাচ্চাগুলো খেলাধুলা করেছিল। খিজির আলাইহিস সালাম একটা বাচ্চা ছেলের পা দুখানা ধরে, পা দুখানা ধরে গাছের বাড়িতে বাপজি মাথাখানা আঘাত করল।
মাথাটা ফটাস করে ফেটে মাথার মগজগুলো বাপজি আপনার চারিদিকে আপনার ছিটে বেড়ে গেল। এক কথায় বাচ্চাটাকে বাপজি হত্যা করে ফেলল। মুসা আলাইহিস সালাম তিনি অবাক হয়ে থাকলেন, উনি আর সহ্য করতে পারলেন না। ওগো মাওলা, এমন তোমার বান্দার কাছে আমাকে সাক্ষাৎ করতে বলেছো, এই লোকটা একবার নৌকাকে ভাঙবে, আবার একটা 4 বছরের 4.5 বছরের বাচ্চা ছেলেকে আছাড় মেরে মেরে ফেলল। এই ব্যাপারটা কি? সাথে হাতে বাপজি তার হাতখানাকে ধরে বলে, এই খিজির ভাই, এই বাচ্চাটাকে তুমি কেন মারলে? সম্মানিত ভাই, আমার বাবা জীবনের আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আবার বললেন, ভাই আমি মানে বলে দিলে আর সামনে দিকে আর নিয়ে যাব না। সেলিম ভাই 200 টাকা নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমরা চলে যাব না, আর কিছুক্ষণ বসে ইনশাআল্লাহ আমার পরে বক্তা আসবে। আর আপনারা সকলেই জানে এ বাপজি এটা মাদ্রাসা জালসা, মাগরিবের পর থেকে নিয়ে বাপজি আদায় শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, শুধু মাদ্রাসা নয়, এলাকায় প্রতিটা বাপজি জালসায় মাদ্রাসা এবং মসজিদে বাপজি কালেকশনে জালসা হলে সকাল পর্যন্ত বাপজি এলাকার মানুষ দান দেয় ইনশাআল্লাহ। আমি এখানে দেখলাম প্রতিটা বক্তার হাতে আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছিলেন। আমি আর কিছুক্ষণ বলে আপনাদের কাছ থেকে বাপজি বিদায় নিব। আমি হয়তো মুস্তাকিম ভাইকে বলবো যে রাজ্জাক ভাইকে জান, আব্দুর রাজ্জাক ভাইকে যেন একটু রেডি হয়ে বসে থাকতে বলে। মুরসালিম শেখ, এই দেখেন ভাই আমার, তার আব্বার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম, আবার খিজির বলে, নাই মুসা, আমি মানে বলে দিলে কিনা সামনের দিকে নিয়ে যাব। মুসা চিন্তা করছেন, আমি দুটো কথাই তার বুঝতে পারলাম না। আর যদি মানে জানতে চাই, মানে বলে দিলে আর নিয়ে যাবেন। বললেন, ভাই এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। আমরা দেখি যে মানুষ গ্রাম গঞ্জে মানুষ ভুল করলে 1 বার 2 বার 3 বার বাপজি তাকে চান্স দেওয়া হয়। খিজির বলেন, ভাই মুসা, এবার শেষ চান্স তোমার, এবার যদি কিছু বলো তাহলে আর সামনের দিকে মুটে নিয়ে যাব। খিজির আলাইহিস সালাম ওখান থেকে বাপজি বাচ্চাটাকে যে মারলেন, গ্রামের মানুষ কেউ বাধা দিল না। তার মানে বাপজি এলাকায় খিজির লোকটাকে চিনত, তারা সম্মান দিত তাকে। অত বড় বাপজি একটা বাচ্চা ছেলেকে তাজা জিন্দা মেরে ফেললো, অথচ বাপজি কেউ তার প্রতিবাদ করলো না। শুধু প্রতিবাদ করেছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে ভোক লেগেছে। বলেন, ভাই খিজির, 2টা কথা তো মানে বললেন না, কিন্তু ভোক লেগেছে, একটু খেতে দাও। বলে, দাঁড়াও একটু গ্রামে দেখি কেউ খাবার দেয় কিনা। কয়েকটা বাড়িতে ঘুরলেন, একটা মানুষও বাপজি 1 মুষ্টি খাবার দিল না। মুসা বলেন, ভাই কেউ তো দিল না খাবার আপনাকে। বলে, না দিলে ভাই আমি আবার কি করব? মুসা নবী বলেন, আপনি আমার এলাকায় গেলে আপনি যত খাবার খাবেন আপনাকে খাওয়াবো। বলে, আমি তো তোমার এলাকায় এখনো যাচ্ছি না। মুসা নবী বলেন, গ্রাম থেকে একটা ফাঁকা মাঠ পার হচ্ছে না, জঙ্গল ছিল। ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা যখন আমরা বেয়ে যাচ্ছিলাম হেঁটে, হঠাৎ করে দেখলাম খিজির আলাইহিস সালাম উনি দাঁড়িয়ে গেলেন। হযরত মুসা নবী বলেন, ভাই এই জঙ্গলে কেন তুমি দাঁড়িয়ে গেলে, কেন বলাও? খিজির বলে, ভাই মুসা, ওই জঙ্গলের ভিতরে দেখো কোনো ঘর দেখতে পাও কিনা? মুসা নবী বলেন, ভাই জঙ্গলের ভিতরে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। বলে, মুসা পাঁচিলখানা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ।
বলে পাঁচিলটা বাঁকা না সোজা বললাম, বলে পাঁচিলটা হচ্ছে বাঁকা সোজা নাই। এই মুসাফ, পাঁচিলটা মনে হয় বছর 10 পার পড়ে যাবে। বলে হ্যাঁ। খিজির বলে ভাই মুসা আমরা 3 জন আছি। বলে হ্যাঁ। বলে চলে 1 ঘন্টা ধরে আমরা 3 জন একটু পরিশ্রম করব, খাটাখাটি করব। আমার মনে হয় পাঁচিলটা 1 ঘন্টা ধরে কাজ করে সোজা করে দিলাম, আর 50 বছরের মধ্যে পাঁচিলটা পড়বে না। মুসা নবী বলছেন এর ওষুধ আছে। গোটা গ্রামে খাবার দিল না খেতে কেউ। আরে জঙ্গলে বিরান ঘর, ভূত বাস করা ঘর, মানুষজন নাই। আরে জঙ্গলের ভিতরকার ঘর কেন সোজা করে নেবে? বলে খিজির ভাই, এই পাড়াতে কেউ খেতে দিল না আমাদের। আরে অযথা পাঁচিল কেন সোজা করবা তুমি? খিজির বলেন ভাই মুসা আমি তোমার উস্তাদ নয়? বলে হ্যাঁ সেটা মেনেছিলাম। বলে আমাকে যদি উস্তাদ বলে যদি মানো তাহলে চলো, আমি অর্ডার করছি তোমাদের শুনতে হবে। মুসা দেখলেন তাই তো, ঘন্টা খানিক ধরে বাপজি সে খোদা পেটে পাঁচিল ঠিক করা হয়ে গেল। পাঁচিল জাহাতি ঠিক আছে, আর অমনি মুসা হাতখানা ধরে বলছেন খিজির ভাই সোজা হয়ে 3টে কাজ করেছো, নৌকা ভেঙেছো, বাচ্চা মেরেছো, আর অযথা পাঁচিলকে সোজা করে নিলে। কারণটা একটু তোমাকে এখনই খুলে বলা লাগবে। খিজির বলে ভাই ওই তো বলেছি, মানে বলে দিলে আর সামনে দিকে নিয়ে যাবো। মুসা নবী বলে আমি তার যাবই না তোমার সাথে, তা নিয়ে যাবা কি করি? বলে দেখো। বলে হ্যাঁ। খিজির আলাইহিস সালাম তিনি নৌকার বিবরণ শুরু করলেন, নৌকার তথ্যবার্তা বললেন। যাই মুসা নৌকা কেন ভেঙেছে তুমি জানো না? বলে না। বলে শোনো, ওই নৌকার মাঝি নতুন নৌকা নিয়ে এসেছে, এটা তুমিও জানছো আমিও জানছি, কিন্তু নৌকার মাঝি আমাদেরকে নেমে দিয়ে অন্য একটা দেশেও ভাড়া বাঁধতে যাচ্ছে নৌকা। আজকে যেমন লরি টরিতে বাপজি ব্যবসা মাল এ দেশ থেকে ওই দেশে নিয়ে যাচ্ছে, আজ থেকে 200-300 বছর আগে নদী দিয়ে বাপজি নৌকা থেকে বাপজি মাল এ দেশ থেকে ওই দেশে নিয়ে যেত। ডাক দিয়ে বলল ও যে নতুন দেশে যাচ্ছে, ওই দেশে 15 দিন আগে একটা নতুন বাদশা হয়েছে ওই দেশে। মুসা অন্য দেশের ভিন দেশের নৌকা তার দেশে গেলে ওই লোকটা নৌকাকে কেড়ে নেয়। তার একটা গুণ ভালো, নৌকা যদি ফাটা ফুটা হয়, এক কথায় খুঁত নৌকা দিতে হয়, নিখুঁত না হয়, তাহলে ওই নৌকার মাঝির কাছ থেকে নৌকা নেবে না, তাকে ফিরিয়ে দিবে। বলে মুসা নৌকাটা ছিল তার নিখুঁত নৌকা, ফাটা ফুটে ছিল না। নৌকার মাঝির কাছ থেকে বাদশাহ জোর করে ছিনিয়ে নিতে দিত না। যখনই আর নৌকা ছিনিয়ে চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে নৌকা ফাটাফুটি আছে কিনা, দেখবে একদিক মতো তক্তা আমি চটে তুলে দিয়েছি কুড়োল দিকে। নিখুঁত নৌকা নাই, খুঁত নৌকা বলে আর নিবে না, আর আর জীবিকা নির্বাহ হয় ওই নৌকার উপর থেকে। বলে আমি খারাপ করেছি না ভালো করেছি? বলে ভালো করেছি। বলে মুসা কেন বাচ্চাটা মেরেছে তুমি জানো? বলে নাও। মুসা শুনে নাও, ওই বাচ্চাটার চেহারা দিকে আমি চেয়ে দেখলাম। শুনে নাও, আল্লাহ আমাকে বলেছেন মা ফাতুহু আন আমরি। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসা বিল্লাহ। খিজির আলাইহিস সালাম তিনি বলেন ওমা ফাতুহু আন আমরি, আমি যে কাজগুলো করেছি 3টা কাজ তোমার সামনে মুসা, ওগুলো আমি ব্যক্তিগত করে নাই, আমি আল্লাহর ইশারায় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে লিখেছেন ওলামারা যে খিজির আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন। নবীরা আল্লাহর বিনা অনুমতি ছাড়া কোনো কাজ করেন না। বলাই মুসা ওই বাচ্চাটা 12 বছর পর কাফির হয়ে যাবে, কাফির হয়ে যেত।
ওর বংশে 40টা কাফের হতো বড় বড়, ওই ছেলেটার বংশ থেকে সবাই তারা ইমানদারদেরকে কষ্ট দিত। তা আমি বাচ্চা ছেলেটাকে 12 বছর আগে 4.5 বছরে তাকে হত্যা করে দিয়েছি। ও মৃত্যুর পর জান্নাতে যাবে। ও কাফের হতে পারলো না, জাহান্নামে গেল না। ভালো করেছে না খারাপ করেছে? বলে ভালো করেছে। বলে ভাই ওই পাঁচিল কোরআন শরীফে লিখেছে ওই বাচ্চা ওই বাড়িওয়ালার দুটো সন্তান বাপজা আপনার রেখে গিয়েছিল, আবুহুমা সালিহুন। তার বাপ মা ছিল নেককার আল্লাহওয়ালা, তারা হালাল কৃত টাকা লগিলাতে করে বাপজি ওই পাঁচিলের তলে মাটির তলে পুঁতে রেখেছিল। বাচ্চা ছেলে দুটোকে জন্ম রেখে তার আব্বা মা মারা যায়। ও ছেলে দুটো অন্য বাড়িতে মানুষ হচ্ছিল। পাঁচিলটা যদি 10 বছর পর পড়ে যেত তাহলে বেগুনা লোক তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই সোনার টাকার তসলা লগিনাকে দেখে তুলে নিয়ে চলে যেত। বাচ্চা দুটো তা থেকে বঞ্চিত হতো। আমরা পাঁচিলটা সোজা করে দিলাম, 50 বছর আর পড়বে না। ওই ছেলে দুটো বড় হওয়ার পর বাপের ভিটাতে বাড়ি করতে আসবে। পুরানো বাড়িকে তারা ভাঙতে গিয়ে ওই পাঁচিলকে ভাঙতে গিয়ে তাদের বাপের হালাল কৃত জমানো টাকা ওরা 2 ভাই পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওদের অনেক লাভ হবে। মুসা বললেন ভাই আমাকে ক্ষমা করে দেন, আমি আর মানে জানতে চাইব না। খিজির বলে না ভাই আর সামনের দিকে নিয়ে যাব। মুসা নবী বলেছিলেন আমি ভুল করেছিলাম, আমি ওনার কাছ থেকে মানে জানতে চেয়েছি। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি যেভাবে আলোচনা করলাম এইভাবে নবী বাপজি সাহাবাদের সামনে মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিলেন। নবী বললেন হায় আফসোস, হায় আফসোস, আমার মুসা ভাই যদি মানে জানতে না চাইতো হয়তো সামনে গিয়ে আরো কিছু জিনিস নিত্য নতুন জিনিস ঘটতো, সেগুলো আমরা জানতে পারতাম। বাপজি খিজির আলাইহিস সালামকে বললেন ভাই মুসা কখনোই তুমি এই কথা বলবা না যে সবার চেয়ে বড় আমি। কিতাবে লিখেছে মুসা নবীকে যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন সেই জ্ঞানটা খিজির নবীকে দিয়েছিলেন না, আর খিজির আলাইহিস সালামকে যে জ্ঞানটা আল্লাহ দিয়েছিলেন সেটা মুসা নবীকে দিয়েছিলেন না। ভাই আমরা সকলেই জানি এটা মাদ্রাসা জালসা, তাই বাপজি শেষের বেলায় অনেক মা বোন রয়েছেন পর্দার আড়ালে। আমি অনুরোধ করব মা বোনদেরকে আপনারা 50, 10, 100 টাকা যে যা পারবে কোন বাচ্চা ছেলের হাত একটু পাঠিয়ে দিবে। বাপজি 5 মিনিটের মতো বেশি নয়। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব বাপ, অনেকে দিয়েছে কিন্তু তবু আমি বলবো এই মাদ্রাসার জন্য যেহেতু হুজুরা বলেছেন এসো ভাই শেষের বেলা একটু দেখবেন, যদি থাকেন বাপ 5,000 10,000 চাইবো না, 200 100 করে টাকা বাপ যদি থাকে তো ইনশাআল্লাহ একটু চটচট করে দিবে। আর আমি এই জালসার বর্তমান যে এখন স্টেজে বসে আছেন সভাপতি ভাই, আমি ওনাকে বলবো ভাই আমার পরের বক্তাকে তাকে একটু রেডি করে নিয়ে আসুন। কি নাম ভাই তোমার? একজন বেনামিত ভাই আমার যুবক ভাই, তার মায়ের নামে দোয়া চেয়েছে, উনি 500 টাকা দিয়েছেন। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার মা আর কবর আযাবকে maaf করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন বেনামিতে তার বাপ আব্বা মারা গিয়েছে, মা বেঁচে আছে, আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে maaf করো। বেনামিতে আর একজন ভাই আমার 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার ভাইয়ের কবর আযাব maaf করো। শাহাদত ভাই আমার 100 টাকা আল্লাহ তার দানকে কবুল করো। বেনামিতে 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করো। আসো আসো।